দর্শক স্বাগত জানাচ্ছি বগুড়ার সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের এই চত্বর থেকে। আপনারা দেখছেন যে গত 2 থেকে 3 দিনের টানা বর্ষণের কারণে বগুড়া শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু একেবারে পানিতে সরবরাহ এবং অনেক এলাকা ডুবে গেছে, প্লাবিত হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে শুরু করে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে, যার কারণে বগুড়া নগরবাসী কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এখন আছি সরকারি আজিজুল হক কলেজের মাঠে। আপনারা দেখছেন যে এই মাঠে কিন্তু এই আজকে পরীক্ষা ছিল। এই পরীক্ষার মধ্যে শিক্ষার্থীরা এখানে এসেছেন, পরীক্ষা দিয়েছেন। চরম রিস্ক নিয়ে অনেকে তার স্বজনদের নিয়ে কিন্তু এই রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু এখানে আসতে হয়েছে শুধুমাত্র এই পরীক্ষা চলার কারণে। আমরা দেখেছি যে শুধু সরকারি আজিজুল হক কলেজ নয়, এখানে জহুরুল নগর, জামিল নগর, এরপরে 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে নিম্ন এলাকা কিন্তু একেবারে প্লাবিত হয়েছে। এবং আমরা নগরবাসীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে জলবদ্ধতার কারণে তাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের সমস্যা কিন্তু তাদের সৃষ্টি হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য অবশ্যই নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশন এগিয়ে আসবেন, এমনটি কিন্তু প্রত্যাশা নগরবাসীর। আজকে আমরা বগুড়ার সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদের বলেছেন যে এই জলাবদ্ধতা কিন্তু আজকের শুধু নতুন নয়, এটা 15 থেকে 20 বছরের সমস্যা। আমরা একটু কথা বলতে চাই জলাবদ্ধতা নিয়ে। ভাই, এই যে আজকে এখানে এসেছেন আপনারা, এই আসার কারণে শুধু কি আজিজুল হক কলেজ না আশপাশের অন্যান্য জায়গায় এইভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে? পুরো বগুড়ায় কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। মানে আমাদের আজিজুল হক কলেজটা একটু নিচু, তো এই জন্য এখানে বেশিরভাগ পানি সবসময় এসে থাকে। এখন নগরবাসী হিসাবে আপনারা প্রশাসনের কাছে কি দাবি করছেন? জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের যদি ভালো রকম ড্রেন বা পানিটা চলে যাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে আজিজুলের পুরো ক্যাম্পাসেই আমাদের কোনো ধরনের পানিটা জমার কোনো একটা অপশন থাকবে না। জি, অনেক অনেক ধন্যবাদ। একজনের সাথে কিন্তু কথা বলছিলাম এই জলাবদ্ধতা নিয়ে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, যিনি ভুক্তভোগী এই জলাবদ্ধতার কারণে। তাকে বাধ্য হয়ে কিন্তু এই তার কর্মস্থলে আসতে হয়েছে। স্যার, আপনি যদি একটু বলেন যে এই জলাবদ্ধতার কারণে আপনার এখানকার প্রশাসনিক যে কার্যক্রম তার কোনো ব্যত্যয় ঘটেছে কিনা এবং এটা স্বাভাবিক চলেছে কিনা, এবং এর কারণে ছাত্র, শিক্ষক এবং কর্মচারী অন্যান্যদের কি ধরনের সমস্যা হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই জলাবদ্ধতা এটা দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষাকাল এলেই এই চিত্র আজিজুল হক কলেজে বিরাজ করে। এটি মূলত বগুড়া যে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল, এটি তারই বহিঃপ্রকাশ, এটি তারই চিত্র। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখছি যে কলেজের উন্নয়নের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করছি হয়তো সামনের দিনে এই দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাবো। তো এই জলাবদ্ধতার কারণে এখানে মূলত পানি নিষ্কাশনের সুব্যবস্থা নেই, তো এই কারণেই জলাবদ্ধতা। তো এই জলাবদ্ধতা নিরসন অবশ্যই দরকার। অন্যথায় বগুড়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এটি উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ। এই কলেজের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্যই বর্ষাকালে বিশেষ করে এর থেকে উত্তরণ খুব শীঘ্রই দরকার। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন। জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে এই যে কর্তৃপক্ষের ব্যাপারে বিষয়ে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই জলাবদ্ধতা নিরসন না হলে ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সবারই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দু একজনের সাথে আরও একটু কথা বলতে চাই, যারা এই কলেজে আসেন এবং এখানে প্রতিনিয়ত তাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে এই যে অনেক ভাইয়েরা আছেন, তারা কিন্তু এই জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এনজয়ও করেছেন, তারা কিন্তু আজকে ফুটবল খেলেছেন। আসলে সমস্যাকে যখন সমস্যা মনে না করে এটাকে সম্ভাবনায় আনা যায়, তখন আপনাদের কেমন লাগে? আপনারা তো এই সমস্যাকে সমস্যা মনে করেননি। আমরা সবাই আসলে এই মুহূর্তটাকে উপভোগ করেছি ফুটবল খেলার মাধ্যমে। আমরা অবশ্যই চাইবো যে এই পানির যে জলাবদ্ধতা এটা যাতে নিষ্কাশন হয়, ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো হয়, এটা আমরা প্রত্যাশা করব। এই যে আজকে এখানে খেললেন, খেলার পরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তবে কলেজ যে ক্যাম্পাস, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি এই জলাবদ্ধতা যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয়, দূর করা হয়, সেই কথাটাই কিন্তু এখানে যারা আছেন তারা জানিয়েছেন। আজকে এই পানিগুলো কিন্তু অনেকটাই নোংরা, ময়লা, তারপরে আপনারা এই দুরন্তপনা কেন? আপনারা কেন খেলছেন বলুন? আসলে কোনো বাধায়
খেলার যে উদ্দীপনা এটা কোনো বাধাই মানে না আসলে। এই জন্যে সবের ভিতরে এই করা, খেলাধুলা করা, করা, সবাই মিলে গোসল দিলাম পুকুরে, এই আনন্দ। এনজয় করেছেন জি, যেমনটি আমরা দেখছিলাম, কথা বলছিলাম এখানকার যে সকল সাধারণ ছাত্র এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি কলেজ কর্তৃপক্ষের সাথে। তারা কিন্তু আমাদের একটি কথা বলেছেন যে দীর্ঘ 17 বছরের যে বঞ্চনা বঞ্চিত বগুড়াবাসী, তার ফসলে কিন্তু আজকের এই জলাবদ্ধতা। বগুড়ায় যে উন্নয়ন হয়নি তার প্রমাণ কিন্তু এই জলাবদ্ধতা। বর্তমান সরকার ক্ষমতা আসার পর বগুড়াকে ঢেলে সাজানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান জনাব তারেক রহমান। এবং বগুড়াবাসী আশা করছেন, নগরবাসী আশা করছেন খুব দ্রুত বগুড়াকে ঢেলে সাজিয়ে বগুড়ার যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করবেন, এমনটি প্রত্যাশা বগুড়াবাসীর। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে আমি এস এম আবু সাইদ, আর ক্যামেরায় সহযোগিতা করেছেন মনির হোসেন।